সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নন্দিনীর শব্দকথা চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকের বারটা হচ্ছে বুধবার। এখন বাজছে ঘড়িতে ওই সকাল 6:30টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু আজকে আর বাসি কাজ করতে নিইনি। আগে না, আজকে একটু মাথায় শ্যাম্পু করব। তো সেই জন্য কালকে রাতে তেল দিতে ভুলে গিয়েছিলাম, মানে কালকে রাতে শরীরটাও ভীষণ খারাপ লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠেই আগেই মাথায় ভালো করে তেল দিয়ে নিলাম, তাহলে কি বলতো, ও এই সব কাজ করতে করতে 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তারপরে আমি শ্যাম্পুটা করে নিতে পারবো। আর কি বলতো, আমি যেদিনই শ্যাম্পু দিই তার আগের দিন রাতেই কিন্তু আমি তেল দিয়ে রাখি, তাছাড়া তো এমনিতে আর তেল দিয়ে থাকা হয় না, আর তেল দিয়ে থাকতেও পারি না, জানো তো। তো সেই জন্য শ্যাম্পু দেবো জন্য তেলটা দিয়ে নিলাম। আর তারপরে এই যে আস্তে আস্তে বাসি কাজগুলো সব সেরে নেব। আর এই যে দেখো, বেডশিটটা এখন ভালো মতো পেতে নিচ্ছি। আর এই বেডশিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু খুব ভাইরাল চাদর, মানে অনেক দিন ধরে আমি মানে রিলসে ভিডিওতে দেখছি সবাই এই ধরনের চাদরগুলো মানে পাতছে বিছানায়, ভালোই লাগছে দেখতে। তো আমিও ভাবছিলাম নেব নেব। তো এর মানে কদিন আগে তোমাদের দাদাভাই দেখালো যে এই চাদরগুলো নেবে। চাদরগুলো কি সুন্দর লাগছে, তাই আমি বলছি কেমন না কেমন হবে, যদি ম্যাটেরিয়াল ভালো না হয় তাহলে। তো তোমার দাদাভাই বললো অর্ডার করে দেখা যাক। তো তোমার দাদাভাই অর্ডার করেছিল ওর ফোন থেকেই, তো এসছে। কটন নয়, মানে ম্যাটেরিয়ালটা কিন্তু কটন নয়, কিন্তু আবার হচ্ছে মানে খসখসে বা মানে হয় না সিনথেটিক টাইপ বা পিছলা পিছলা, এরকম কিছু নয়। শুয়ে কিন্তু আরাম, একদম কটনের মতোই ফিল, ভীষণ সুন্দর। আর দেখতে তো আরও বেশি সুন্দর। মানে ভীষণ সুন্দর, মানে কোন অনেকগুলো প্রিন্ট ছিল, তো তার মধ্যে আমি বললাম তুমি এই প্রিন্টটাই নাও। তো যাই হোক, এই যে আস্তে আস্তে মানে এখন এই যে দেখো, আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। মানে কি বলো তো, সেভাবে তো পরিষ্কার করা হয় না, কারণ তোমরা তো জানোই এই রান্নাঘরটায় কিন্তু আমি রান্না করি না। এটা হচ্ছে আমার দোতলার রান্নাঘরটা। তো এখানটায় যেহেতু রান্না হয় না, ওই জন্য খুব বেশি পরিষ্কার করা হয় না। তো ওই যে আজকে ভেবেছি, দেখো কেমন হয়ে রয়েছিল রান্নাঘরটা, ভীষণ খারাপ হয়েছিল, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, জানো। তো এই যে এখন আমি সমস্ত রান্নাঘর, এই যে মানে এমনিতে তো কোনো ধুলো পড়েনি বা কিছুই হয়নি, শুধু ওই যে যেই তাকটা যে আছে, রান্না যেখানে করে গ্যাসটা যেখানে রয়েছে, সেইটা খুব ভীষণ নোংরা হয়েছে। তো এই যে সকাল সকাল সেই জন্য সব কাজগুলো সেরে নিচ্ছি। আর কি বলো তো, এইসব ডাস্টিংয়ের কাজ না গরমের দিনে সকাল সকাল করে নেওয়াই ভালো, না হলে না একটু বেলা পড়ে গেলে না মানে ভীষণ গরম লাগে, ভীষণ মানে এত রোদ পড়ে না, এত গরমে ঘেমে নিয়ে পুরো এক হয়ে যাই। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালের দিকেই সমস্ত কাজ আমি সেরে নেওয়ার চটচট করে। তাহলে আর আমি তোমাদেরকেও বলবো, এই অতিরিক্ত গরমে তোমরাও একটু তাড়াতাড়ি উঠে তোমাদের সমস্ত যা যা কাজ রয়েছে সেগুলো সেরে নিয়ে একটুখানি বিশ্রাম করো, না হলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে। আর জলটা কিন্তু অবশ্যই খাবে, কারণ যেভাবে গরম পড়ছে তাতে কিন্তু আমাদের জল খাওয়াটা ভীষণ দরকারি। তো দেখো, আমি ঝেড়ে নিয়েছি, তারপরে এই যে এখন এই যে এটাকে ভালো করে মুছে নেব রান্নাঘরটাকে এই মপটা দিয়ে। আর এই মপটা না আমার ভেঙে গিয়েছে, জানো তো, একটা মপ অর্ডার করতে হবে। আসলে কি বলো তো, মধ্যবিত্ত ঘরে না মানে কোনো কিছু নিতে গেলে অনেক ভেবে চিন্তে নিতে হয়, তাই না। মানে চট করেই কিছু নেওয়া যায় না, অনেকদিন ধরেই ভেঙে গেছে, তো আমি সেভাবেই চালাচ্ছি। দেখি কবে নিয়ে উঠতে পারি একটা, মানে মপটা, মানে বালতিটা নেবো না, বালতিটাও যেন তো ফাটা। তারপরে তোমাদের দাদাভাই মানে একটা প্লাস্টিক মানে একটু গলিয়ে সেটাকে দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে দিয়েছিল। তো এখন দেখছি লাঠিটার ওই নিচের দিকটা একটুখানি ফেটে গেছে। তো কাজ চলে যাচ্ছে, তো দেখি কবে নেওয়া যায়, ততদিন আস্তে আস্তে ধীরে ধীরে এটা দিয়েই কাজ চালিয়ে নেব। তারপরে দেখো, আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই আজকে 2 রকমের মাছ নিয়ে এসছে। এই যে দেখো কাটা মাছ, আর এইদিকে দেখো ছোটো ছোটো মানে মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো সেগুলোকেই ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই যে এখন ভেজে নেব। আর আজকে রান্না করবো কি বলো তো,
এই যে পেটি মাছগুলো, এগুলো তো আমাদের ভাস্তার জন্য, মানে তোমরা তো জানোই ও পেটি মাছ, মানে পেটি মাছ বলতে কি, কাটা মাছ ছাড়া, রুই কাতল মাছের পেটি ছাড়া ও অন্য কিচ্ছু খায় না, অন্য কোনো মাছও খায় না ও। তো এই যে দেখো ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এখন তো ডিমটাও ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও খেয়ে দোকানে চলে যাবে, সেই জন্য ওকে ডিমের পোচ করে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমরা সকালে ভাত খাই। তো আজকে রান্না করব, দেখো তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে চাল কুমড়ো। চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা না আজকে আর ঘন্ট বা ভাজা কিছু করব না, একটু মুসুর ডাল করব। তো সেই ডালেই দেবো, চাল কুমড়ো দিয়ে ডাল অনেকদিন ধরে খাওয়াও হয় না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো চাল কুমড়ো দিয়ে ডাল খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আজকে রান্না করবো এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করবো ভেবেছি। আর ওই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো না পটল আর আলু দিয়ে একটু রসা তরকারি করব। আর হচ্ছে একটু পেঁয়াজের বড়া করব, অনেকদিন ধরে খাওয়া হয় না। আর কি বলো তো, তোমরা তো জানোই আমাদের বাড়িতে রোজ মাছ হয়, এই মাছ খেতে না আর ভালো লাগে না জানো তো। রোজ যেহেতু মাছ হয়, তো তোমার দাদাভাইকে আমি আগেই বলেছিলাম যে দেখো আজকে আর যাই নিয়ে এসো, মাছ নিয়ে এসো না, কিন্তু ওই যে মাছ পাগল দেখো ঠিক মাছ নিয়ে চলে এসছে। তো মাছের ঝোল হবে না, কিন্তু অন্য তো রেসিপি হবে, মাছে চিংড়ি মাছ নিয়ে এসছে, মাছ ছাড়া ও খেতে পারে না, বাবার মতনই হয়েছে একদম জানো। তো যাই হোক, আর চিংড়ি মাছ না আমার ছেলেও ভীষণ পছন্দ করে জানো তো, ভীষণই পছন্দ করে, চিংড়ি মাছ হলে ওর আর কিছু চাই না। তো এই যে পটলগুলো কেটে নিচ্ছি, বললাম ওই যে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো, সেই জন্য পটলগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর পটল কাটতে কিন্তু অনেকটা সময় লাগে তাই না। তো এই যে দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি একবারে। তারপরে এই যে দেখো আমি ভাত খেতে বসবো, তো ভাবলাম যে মাছটাও তো ভাজা হয়ে গেছে, তো ডালটাকে বসিয়ে দিই, ডালটা। আর আমরা না প্রেসারে সিটি দেওয়া ডাল খাই না, মানে মুসুর ডাল, মানে যেগুলো যেগুলো ডাল হাঁড়িতে দিয়ে মানে গ্যাসে করা সম্ভব হয় এমনি, সেগুলো কিন্তু আমরা প্রেসারে দিই না, কিন্তু ওই ছোলার ডাল মটরের ডাল এগুলোকে আবার প্রেসারে দিতে হয় জানো তো, না হলে না সেদ্ধ হতে চায় না। তো এই যে ডালটা বসিয়ে দেবো। আর আজকে চাল কুমড়োটা আমি অন্যদিন অন্যভাবে দিই, মানে সম্বারা দিয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম যে থাক, আসলে কি বলতো ডালটা না ভাঙা ডাল, তো ভাবলাম এটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে চাল কুমড়োটা আর গলে যাওয়ার কোনো ভয় নেই। ওই জন্য নুন দিয়ে, হলুদ তো দিই না, কারণ আমার শাশুড়ি মা বলে ডালের মধ্যে যদি হলুদ দিই তাহলে নাকি সেদ্ধ হয় না। তো এই যে নুন দিয়ে আর চাল কুমড়ো দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডালটা, ডালটা হয়ে গেছে। তারপরে এই যে সম্বারা দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তারপরে ডালটা হয়ে যাওয়ার পর এই যে দেখো এখন পটল আলুর যে তরকারিটা করব, তার জন্য পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পটলগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর আমাদের বাড়িতে তো মনে করো যে অনেকটা পরিমাণ, এই জন্য একটু বেশি সময় লাগে। তো এই যে এখন ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতে ওদিকে মশলাটাও করে নেব। বেশি কিছু দেবো না মশলায়, ওই জিরা দেবো, পেঁয়াজ দেবো, আদা দেবো আর লঙ্কা দেবো, আর কিছু দেবো না, একদম সিম্পল রান্না করব। আর এদিকে দেখো ওদিকে পটলগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে ভাতটাকেও বসিয়ে দিই। এই যে এখন এদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি, চালটাকে ধুয়ে নিয়ে কিন্তু একদম ভাতটা বসিয়ে দেবো। আর এখন আমার ছেলের স্কুলও ছুটি আছে, ও কিন্তু খেলতে গেছে জানো তো, স্কুল ছুটি হওয়াতে মানে কি বলবো, এত ওর মানে পা বেড়েছে না, খুবই ভীষণ, সারাদিন চঞ্চলপনা করে সারাদিন জানো তো, একটুও শান্ত হয়ে বসে থাকতে চায় না। আর ওই যে পাশের বাড়ি দেখছো, ওই দু এক বাড়ির ছেলে মেয়ে রয়েছে, তাদের সঙ্গে কিন্তু খুব খেলে বেড়ায়। তো আমি হয়তো আজকের ভিডিওটা পোস্ট করার পর আর হয়তো দু একদিন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারবো না, কারণ আমার ছেলের হচ্ছে শুক্রবারে অপারেশনটা যে হবে বলেছিলাম না, সেই অপারেশনটা হবে। তো সেই জন্য আমি একটু ভিডিওটা দু একদিন পর আসবে, তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে একটুখানি লাইক কমেন্ট করে দিও। তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সকালের না কিছুটা আলু সেদ্ধ বেঁচে গিয়েছিলো, তো ভাবলাম তরকারিতে দিয়ে দিই একদম, তাহলে লেগে যাবে, নাহলে না নষ্ট হবে জানো তো, ওই আলু সেদ্ধটা না সকালে ছাড়া আর কেউ কিন্তু অন্য সময় খেতে চায় না। তো দেখো ওটা করার পরেই কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আজকে একটুখানি নিজের যত্ন নিতে, অনেক দিন ধরে নিজের জন্য কিছু করি না জানো তো। তো আজকে ভাবলাম, আর এই জিনিসগুলোও না পড়ে রয়েছে, তো ভাবলাম আজকে একটু ইউজ করি। তো আর দেখলাম আমার নাকের পাশ দিয়ে না মানে অনেকগুলোই মানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়েছে, তো এই যে
হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আমি এই যে এই প্যাচগুলো ব্যবহার করি। এটা হচ্ছে সানফির একটা প্যাচ, মানে ব্ল্যাক হেডস অ্যান্ড বা হোয়াইট হেডস রিমুভার প্যাচ। তো এটাকে কী করতে হবে, ভালো করে আগে ফেসটাকে ক্লিন করে নেবে। ক্লিন করে নিয়ে তারপরে যেখানটায় তুমি লাগাবে, মানে নাকের ওখানটায় একটুখানি ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে লাগিয়ে দিতে হবে খুব ভালোভাবে। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পর ওটাকে উঠিয়ে দিতে হবে। ওঠাতে গিয়ে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু না ভীষণ ভালোভাবে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসগুলো ভালোভাবে রিমুভ হয়ে যায়। তারপরে এই যে একটা প্যাক লাগাবো, এটা হচ্ছে ফক্সটেলের একটা প্যাক নতুন। কালারটা দেখো, কালারটা ভীষণ সুন্দর না? কালারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এই প্যাকটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিট পর রেখে তারপরে কিন্তু ধুয়ে নেব। আর তোমরা দেখতেই পাবে ফেস প্যাক, এটা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, এর আগে আমি ইউজ করিনি। প্রোডাক্টগুলো যেহেতু রয়েছে সেই জন্য ভাবলাম যে একটু ইউজ করি। আর মুখটায় না একটু ট্যানও হয়েছে, অনেকদিন ধরে পার্লারে যাওয়া হয় না। আর আমি সচরাচর মুখে কিছু করি না। তো দেখো তোমরা আমার ফেসটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন লাগছে, আর কতটা মানে গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা যারা এটা ইউজ করতে চাও বা পারচেস করতে চাও আমাকে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। তারপরে এই যে দেখো আমি আজকে কিন্তু এই ফেস যে এটা হচ্ছে চারকোল বাবেল শিট মাস্ক। দেখো কেমন বাবেল তৈরি হয়েছে, এটাকে লাগানোর পর কিন্তু এরকম বাবেল তৈরি হবে, যেটা তোমাদের ট্যানটাকে কিন্তু ভালোভাবে রিমুভ করে দেবে। তো ওটা লাগিয়ে 10-15 মিনিট রাখার পর ওটাকেও রিমুভ করে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো তারপরে অনেকটা সময় কেটে গেছে, এই যে এখন একটু বড়া করবো বলেছিলাম পেঁয়াজের, সেটাকেই মেখে নিচ্ছি। মেখে নিয়ে বড়াগুলোকে ভাজবো। আসলে আমার ছেলে আমার আর হচ্ছে আমার শ্বশুরমশাই এখন খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্যই শুধুমাত্র ভাজবো। তারপরে আমরা যখন খাবো তখন আবার ভাজবো বড়া। এখন আর সমস্তটা ভাজবো না, নইলে না ঠান্ডা হয়ে যাবে। মানে ওরা খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা খাওয়া দাওয়া করি। তোমার দাদাভাই দোকান থেকে আসে, তারপরেই স্নান করে, তারপরেই আমরা খাই। তো সেই জন্য প্রথমে ভাবলাম যে ওদেরটা ভেজে নিই, পরে আমাদেরটা ভাজবো। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, এই ডাল বেটেই কিন্তু পেঁয়াজের বড়াগুলো করছি। বেসন দিয়ে খুব একটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো দেখো আর তো তোমার দাদাভাই গিয়েছিলো রায়গঞ্জে। তো দেখো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি। দেখা হচ্ছে পরের ভিডিও।